বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে পরিহাজির করার জন্য, পরিসাধনা করার জন্য ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের পরিসাধনাটি খুবই সহজ, খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। আমার ভিডিও দেখে বুঝে শুনে যদি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ কাজের রেজাল্ট পাবেন। আর বিশ্বাস ভক্তি নিয়ে কাজ করতে হবে। বিশ্বাস ভক্তি ছাড়া যদি কাজ করেন কিছু হবে না। অন্তরে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমি কাজ করব, 100% কাজ হবেই। আর কত হচ্ছে সাধনার মধ্যে আপনার ধৈর্য, বিশ্বাস এগুলো অবশ্যই রাখতে হবে। ধৈর্য যদি না থাকে কোনো সাধনা করলে কিছু হবে না। আর ধৈর্য হচ্ছে মেন, কারণ ধৈর্য যদি ধরতে না পারেন, সাধনা করলে আপনার কিছুই যায় আসে না। সাধনার মধ্যে ব্যর্থ হবেন, আবার সফলতাও হতে পারেন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। শুধু সফল হবেন তা না, ব্যর্থও হইতে পারেন। একটা সাধনা করলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার হয়। মনে করেন না যে আপনি মুখ দিয়ে বললেন পরিহাজির হয়ে গেল, তা কিন্তু না। এই কাজের মধ্যে আপনার রুহানি শক্তি দরকার হয়, বাতিনি শক্তি দরকার হয়। এগুলা থাকলে সহজে আপনি কাজ করতে পারবেন। এগুলা না থাকলে আপনি যত কিছু করেন কিছু হবে না। এই জন্য আমি বলবো আপনাকে অবশ্যই আস্থা, বিশ্বাস রেখে আর অবশ্যই আপনার নিয়মগুলা মেনে পরে আপনার কাজগুলা করতে হবে, তাইলে আপনি রেজাল্ট পাবেন। আপনি যদি মনে করেন আমি খুব সহজে 2 মিনিটে হাজির করব, তাইলে কিন্তু আপনি আশা করেন না। এগুলো হাজির করার আশা করেন না, কারণ 2 মিনিটে কখনো কিছু আসে না। তখনই আসে যদি আপনার সাধনা করা থাকে। আপনার যদি সাধনা করা না থাকে, কিচ্ছু হবে না, কোনো কাজ করে উপকৃত হবেন না। আপনাকে অবশ্যই রুহানি শক্তি আমল করতে হবে, বাতিনি শক্তি আমল করতে হবে। বাতিনি চোখ করলে পরে আপনি চিন পরে হাজির করলে তাইলে আসবে। ওই শক্তির মারফতে আপনার সামনে দেখা দিবে, নয়তো দেখা দিবে না। আগে অবশ্যই বিশ্বাস ভরসা নিয়ে কাজগুলা করতে হবে। সাধনাটা করবেন, মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি অবশ্যই এটা হাজির করলে আপনি অবশ্যই মোটামুটি হেল্প পাবেন। মোটামুটি তার মাধ্যমে কাজ করতে পারবেন, তার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। সমস্যার সমাধান মালিক আল্লাহ, আর কত হচ্ছে উনি একমাত্র ওসিলা, আমি একমাত্র ওসিলা, এটাই। আর শুধুমাত্র ভালো কাজ করার চেষ্টা করবেন, খারাপ কাজ করার চেষ্টা করবেন না। আধ্যাত্মিক শক্তির মাধ্যমে অনেক কিছু করা যায়। এই জিন পরির মাধ্যমে অনেক কিছু করা সম্ভব যদি আপনার বুদ্ধি থাকে। আর আপনারা চাইলে আংটি অর্ডার দিতে পারেন, আংটি দিয়ে হাজির করতে পারবেন। মন্ত্রটি মুখস্থ করে নেবেন, আগে নিজের শরীর বন্ধ করে নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন, একটা ভালো পোশাক পরে নেবেন, আর খুশবু লাগাইয়া নেবেন শরীরের মধ্যে। লাগানোর পরে আপনি আমলটি করবেন, কিভাবে বলে দিতেছি। আমলটি করতে হলে অবশ্যই আগে নিজের শরীর বন্ধ করে নেবেন, কেবলামুখী হয়ে বসবেন, পাক পবিত্র হয়ে বসবেন, পরে আপনি কাজ করবেন। তাইলে কাজের উপকার পাবেন, নয়তো উপকার পাবেন না। পাক পবিত্র অবস্থায় বৈশা মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। 108 বার জপ করতে হবে, তাইলে আপনার মন্ত্রটি সিদ্ধ হবে। এবার সাধনাটা করার জন্য আপনাকে একটা জায়গা নির্ধারণ করতে হবে, তাইলে ওই জায়গার মধ্যে সাধনাটা করতে হবে। প্রত্যেক দিন আপনাকে মন্ত্রটি 333 বার করে জপ করতে হবে 21 দিন পর্যন্ত। হাজির হইলে অবশ্যই তাকে বুক দিতে হবে, যা বলবে তাই দিতে হবে। কিন্তু শর্ত দিবেন, সুলাইমান আলাইহিস সালামের কসম খাওয়াবেন, বলবেন আমার আর আমার পরিবারের ক্ষতি করবেন না, আমি যাহা বলিব তাহাই শুনবেন, আর যখন ডাকবো তখন আপনাকে আসতে হবে। এগুলো অবশ্য বলবেন, তাইলে আপনি 100% উপকৃত হবেন। আর তাকে সেইভাবে ডাকবেন। আর যারা আংটি নেবেন অথবা চালান করে নেবেন অথবা দেশ এবং দেশের বাহির থেকে কাজ করিয়ে নেবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আবার অনেকে মনে করবেন টাকা ছাড়া করে দিবেন, না,
কোনো কিছু টাকা ছাড়া হয় না ভাই। কারণ আমারও কাজ করতে গেলে আমারও খরচ হয়, আমারও জিনিসপত্র আনা লাগে, আংটি বানাইতে গেলেও খরচ হয়, আংটি সাধন করতে গেলে অনেক কিছু লাগে, অনেক কিছু খরচ হয়। বুঝে শুনে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।